জয় ভবা। আজকে শুভ রথযাত্রা। গতকাল ভবার হরবোলা মন্দির দীঘা, যেটা ভবা পাগলা পরমগুরু ভবা পাগলা ৪৫ বছর আগে প্রতিষ্ঠা করে গেছেন দীঘার এই সমুদ্র তীরে। সেখানে এখন জগন্নাথের রথযাত্রাও শুরু হয়েছে গত কয়েক বছর ধরে। তা গতকাল হয়ে গেল নেত্র উৎসব, আর আজকে শ্রী জগন্নাথ মহাপ্রভু, বলরাম প্রভু এবং মা সুভদ্রাকে নিয়ে রথযাত্রা যাবে মাসির বাড়ি অভিমুখে। ভক্তরা পথের পথে প্রসাদ পাবে এবং আমাদের জগন্নাথের জয়গান, ভবা পাগলার জয়গান মুখরিত হবে দীঘা সৈকত নগরী। তা গতকাল যে নেত্র উৎসব হলো, অনেকে জিজ্ঞাসা করে নেত্র উৎসবটা কী? স্নানযাত্রা হয় সেদিন ভগবান মহাপ্রভু অর্থাৎ ভগবান জগন্নাথকে স্নান করানো হয়, ঘটি ঘটি জল দিয়ে স্নান করানো হয়। তার ফলে ভগবানের জ্বর আসে, তখন তার বিশ্রামের প্রয়োজন হয়। অনেকে বলবে ভগবানের আবার জ্বর হয়। হ্যাঁ, ভগবান শ্রী জগন্নাথ মানুষ দেহে, মানুষ রূপে তিনি জীবনযাপন করে সাধারণ মানুষের কিভাবে চলতে হয় তার নিজের জীবন দিয়ে তিনি দেখিয়ে গেছেন। তা সেই রকমই আমরা প্রেরণা পাই সেইভাবে। তা ভগবান জগন্নাথের জ্বর, তারপরে এই দীর্ঘ স্নানযাত্রার পরে এই রথের আগের দিন নেত্র উৎসব হয়, অর্থাৎ তার নেত্র তিনি মেলে ছান, অর্থাৎ নেত্র খোলা হয়, তাকে জাগানো হয় এবং বিভিন্ন সাজসজ্জা হয়। সাজসজ্জা আবার জগন্নাথ ঋতু অনুযায়ী বিভিন্ন ঋতুতে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, প্রত্যেকটি মাসের কিন্তু ভগবানের আলাদা একটা বেশও হয়। ঋতু অনুযায়ী তিনি বেশ ধারণও করেন, সেইভাবে মানুষও সেইভাবে ওই বেশ ধারণ করে। তা যাই হোক, আমি বিশদে যাচ্ছি না, কিন্তু ভগবান নেত্র উৎসবে গতকাল আমাদের নেত্র উৎসব হলো। আমরা জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, সেখানে প্রসাদ বিতরণ হলো এবং ভক্তরা দলে দলে প্রসাদ নিল। জগন্নাথ মন্দির আমাদের গত বছর পর্যন্ত মাসির বাড়ি ছিল, কিন্তু এবছরে আর আমরা সেটা পাইনি, সরকারি অনুমতি পাইনি। সরকার আমাদের সবাইকেই নিষেধ করেছে, ওই মন্দিরে এখন কেউ যাবে না। কিছু হয়তো সংস্কারের কাজ হচ্ছে, জানি না। যাই হোক, আমরা নতুন মাসির বাড়ি খুঁজে নিয়েছি। আমরা ফরেস্ট বাংলো সেইখানে, সেই রোডে, সুশান্ত পাত্র সেই রোডের উপরে তার বাসভবনে মাসির বাড়ি নির্ধারণ হয়েছে, সেখানে আমরা যাব। আজকে রথযাত্রা বিকাল 4 ঘটিকায় হবে এবং ভগবান এই কটা দিন মানুষের জন্য নেমে আসেন। সব মানুষ তো মন্দিরে সবসময় যেতে পারেন না, কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে যাতে সবাই ভগবানকে দর্শন করতে পারে, স্পর্শ করতে পারে, তখন তিনি আনন্দ বাজারে অর্থাৎ এই খোলা রথে নেমে পড়েন এবং কি সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু ভগবানকে প্রণাম নিবেদন করে, তাকে স্পর্শ করার সুখ অনুভব করে, আনন্দ অনুভব করে। এইটি হচ্ছে রথযাত্রার তাৎপর্য। তারপরে প্রায় 9 দিন যাবৎ ভগবান থাকেন মাসির বাড়ি। সেখান থেকে কুন্ডিচা মাসির বাড়ি, এবার এখানেও মাসির বাড়ি হচ্ছে আমাদের। তা সেখান থেকে ভগবান আবার, সেটা আমরা পুনর্যাত্রা বলি, যেটাকে উল্টো রথ সাদা কথায় বলা হয়, উল্টো রথে আমরা ফিরব আগামী 16ই জুলাই। তা সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি এই দুটো উৎসবেই যোগদান করে
আমাদের এই ভবা পাগলার উৎসবকে সাফল্যমণ্ডিত করবেন। ভবা পাগলা এই তারই অনুপ্রেরণায় আমরা ভবা এই রথযাত্রা শুরু করতে পেরেছি। জয় ভবা, সবাই ভালো থাকবেন। নমস্কার।